হ্যালো এভরিওয়ান, আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেব, যেটা সম্প্রতি কলকাতার বুক থেকে কিন্তু এই বিরাট বড় খবরটা চলে এসেছে, যেখানে আমরা দেখতেই পাচ্ছি ইন্ডিয়ান নেভি থেকে নতুন ওয়ারশিপ অর্থাৎ নতুন জাহাজ লঞ্চ করা হয়েছে এবং সেটি লঞ্চ করেছেন আর কেউ নয়, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এবং সেগুলো কোথা থেকে লঞ্চ করা হয়েছে, জাহাজগুলোর কি কি বৈশিষ্ট্য আছে এবং কি কি গুরুত্ব আমাদের নেভির ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এই জাহাজগুলোর অ্যাঙ্গেল থেকে, ভারতের যুদ্ধের ক্ষেত্রে কি কি গুরুত্ব বহন করছে এই জাহাজগুলো, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য একদম উপযুক্ত হচ্ছে আজকের এই ক্লাসটা। তো যারা সামনে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস এর জন্য টার্গেট করছো, তারা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সেশনটাকে খুব ভালো করে দেখো। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 ডাব্লিউবিসিএস টপার চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে অয়ন্তিকা ম্যাম এবং আজকের এই আপডেটটা ভীষণই গুরুত্বপূর্ণ, জেনে রাখো। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক যোগ দিবসে আমাদের কলকাতায় এসেছিলেন এবং তোমরা প্রত্যেকেই জানো রেড রোড থেকে সেই যোগ দিবস পালন করাও হয়েছিল 21শে জুন। এবং সেই 21শে জুনেই কিন্তু আমাদের এই ঘোষণাও হয়ে গেছে, যেখানে কলকাতার বুক থেকে নতুন ইতিহাস গড়লেন তিনি। এবং সেখানে তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সেই ছবি যেখানে কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বন্দর থেকে, কোন বন্দর? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বন্দর থেকে দেশের নৌসেনার হাতে 3টে নতুন যুদ্ধজাহাজ তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ইন্ডিজেনাস ভাবে তৈরি করা হয়েছে এই যুদ্ধজাহাজগুলোতে। আমি এখনই তোমাদের পুরো ডিটেলটা জানাবো। এবার আমরা জাস্ট বন্দরটার নাম খুব ভালো করে মাথায় রাখবো, যেহেতু এটা কলকাতা থেকেই এই গুরুত্বপূর্ণ ইতিহাসটি গড়া হয়েছে। ওকে, নেক্সট চলে আসো পরবর্তী পয়েন্টে। আমরা যদি দেখি, এই হলো আমাদের আইএনএস দুনাগিরি। আইএনএস দুনাগিরি এবং আইএনএস অগ্রয় আর আইএনএস সংশোধক, এই হলো 3টে জাহাজ, যেই 3টে জাহাজকে লঞ্চ করা হয়েছিল এবং তাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমরা সেগুলো এবার এক এক করে জেনে নেব। এই 3টে যুদ্ধজাহাজ শুধুমাত্র এমন নয় যে শুধু জলপথেই লড়াই করতে পারবেন, না, এই 3টে যুদ্ধজাহাজ ডুবোজাহাজ এবং সাবমেরিন প্রতিরোধেও সাহায্য করবে, পাশাপাশি হাইড্রোগ্রাফিক যে জরিপ সেখানেও কিন্তু সাহায্য করবে, এমনটাই আমাদের নেভির দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছ তোমরা এই জাহাজটার ছবি, এটা হলো আমাদের আইএনএস দুনাগিরি। এখানে এটা প্রজেক্ট 17 এর যে 5ম ফ্রিগেট এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স থেকে এটাকে কিন্তু নির্মাণ করা হয়েছে। তো কারা এই জাহাজটা তৈরি করেছে, এখান থেকেও আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবং এটা আমাদের বলতে পারো যে সবথেকে ইম্পর্টেন্ট জাহাজ, যেখানে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল ছুঁড়তে সক্ষম এই জাহাজ। সো এটা একটা ভীষণই ইম্পর্টেন্ট নিউজ, যেটা মাটি থেকে আকাশে এই মিসাইল ছুঁড়তে পারবে আমাদের আইএনএস দুনাগিরি। তো শত্রুপক্ষ একদম খতম। এই যে সেকেন্ড জাহাজটা তোমরা দেখছো, এই জাহাজটা হচ্ছে আইএনএস অগ্রয় এবং এই জাহাজেরও একটা বিশেষ ক্ষমতা আছে। কি না, এই জাহাজে টর্পেডো রয়েছে, যেটা সাবমেরিন ধ্বংস করতে সাহায্য করে, সাবমেরিন ধ্বংস করবে, এবং রকেট লঞ্চারও কিন্তু এই জাহাজের মধ্যে ইনবিল্ট আছে। তাছাড়া গভীর উপকূলেও এটা সাবমেরিন খুঁজে খুঁজে বের করে তাকে ধ্বংস করতে পারবে। তো শত্রুপক্ষের সাবমেরিন যেখান দিয়ে যেভাবেই আসুক না কেন, উপকূলের কাছাকাছিও যদি হয়, সেখানে গিয়ে পর্যন্ত এই জাহাজটা ধ্বংস করে দিতে পারবে এর টর্পেডো। ঠিক আছে, নেক্সট আমরা যদি চলে আসি আমাদের আইএনএস সংশোধন। আইএনএস সংশোধনের কি বৈশিষ্ট্য আছে চলো জেনে নিই। এরা করতে পারবে হচ্ছে জরিপ, এরা জরিপ করতে বিশেষ সাহায্য করবে ভারতীয় নৌসেনাকে। এবং জাহাজটির ওজন প্রায় 3300 টন। এতে সক্রিয় ডুবো যান লাগানো আছে, দূর নিয়ন্ত্রিত যান লাগানো আছে, আরওভি, সমুদ্র তলের নিচে এরা মানচিত্র তৈরি করতে পারবে, তার পাশাপাশি দিক নির্দেশক চার্ট তৈরি করতেও সাহায্য করবে এই জাহাজ। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের কাছে কিন্তু এই যে 3টে জাহাজ আমরা পেলাম, এই 3টে জাহাজের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। এবং আগামী দিনে যদি কোনো শত্রুপক্ষ আমাদের ভারতকে এই জলপথে আক্রমণ করতে আসে, আমরা কিন্তু এই 3টে জাহাজ নিয়ে একদম তাদেরকে সমূলে ধ্বংস করে দিতে পারবো, এইটুকু আমরা আশাবাদী। পাশাপাশি বলে দিই, তোমরা যারা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা প্রত্যেকে এখনই প্রিপারেশন শুরু করে দাও, কারণ ডাব্লিউবিসিএস এবার রেগুলার পরীক্ষা হবে। এবং আমাদের ডাব্লিউবিসিএস কিন্তু এবার আমরা 2025-এর এই যে লাস্ট আমাদের পরীক্ষাটা হয়ে গেল, 2026-এ
তো আমরা সেখানে দেখতে পেলাম যে আমাদের বেশ কিছু এই টাইপের ইন্টারন্যাশনাল নিউজ, কিছু ন্যাশনাল নিউজ, যেগুলো একটু জিওপলিটিক্যাল ঘেঁষা, সেই সমস্ত অ্যাঙ্গেল থেকে প্রশ্ন এসেছে। তাই জন্যই তোমাদের জন্য কিন্তু এই টাইপের ক্লাসগুলো আমি ছোট ছোট ক্লাস নিয়ে আসছি, যেগুলো তোমাদের কাছে খুবই উপকার হবে। এবং অবশ্যই তোমরা যারা আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইছো তাদের জন্য আমি বলে দিই, এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে, তোমরা যারা WBCS পড়তে চাইছো তারা এই নাম্বারটায় জাস্ট একটা হাই লিখিয়ে WBCS গ্রুপে জয়েন করে যেও। বাকি সমস্ত ক্লাস নোট থেকে শুরু করে সমস্ত ডিটেল আমি এখানেই দিতে থাকবো। আর আমি তোমাদের GK/GS আর এইভাবেই যেগুলো কারেন্ট আপডেটস রয়েছে এই সমস্ত কিছুর আমি আপডেট তোমাদেরকে দিতে থাকবো। তো আরও বেশি করে আমাকে ফলো করার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার পাশে থাকো। আমি তোমাদের এইভাবেই ছোট ছোট ক্লাসের মধ্যে দিয়ে এই আপডেটগুলো দেবো। চলো টাটা, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করে দিতে ভুলো না, আর শেয়ারও করে দিও।